এটা কি কাগজ নাই? না, গাড়িটা গাড়িটা বড় ভাই, কেমন বড় ভাই, কেমন বড় ভাই এটা? মানে এলাকার বড় ভাই, ওনার থেকে কিছুদিন আগে নিছি, স্ট্যাম্প আছে স্যার। সিস্টেম আছে, আচ্ছা কতদিন আগে নিয়েছেন? স্যার 3 মাস আগে স্যার। 3 মাস আগে গাড়িটা নিয়েছেন? জি জি। আচ্ছা ধরেন এই গাড়িটা দিয়ে ধরেন আপনি কোনো একটা অপ্রীতিকর ঘটনা করালেন বা বড় ধরনের একটা একটা ক্রাইম করলেন, সেইটার দায়ভার কি কার, আপনার না ওনার? অবশ্যই ওনার স্যার। প্রাথমিকভাবে উনি বেঁচে যাবেন, জি জি অবশ্যই। পরবর্তীতে যখন এটা তদন্ত হবে তখন তো বা সেটা বেরিয়ে আসবে আপনার, হ্যাঁ, জি কিন্তু স্যার। এখন তো প্রাথমিকভাবে তো উনি অ্যারেস্ট হবেন। জি অবশ্যই অবশ্যই। এখন এই জন্য আমরা গাড়িটা আটক করতেছি, ওটা আপনি এটা আমাদের ডিসি অফিসের মাধ্যমে যথাযথ আইনগত যে প্রক্রিয়া আছে সেটা সম্পাদন করে সেটা আপনার গাড়িটা ছাড়িয়ে নিয়ে যাবেন, ঠিক আছে? স্যার, এটা অনেক হ্যাসেল হয়ে যায় না স্যার? কারণ উনি তো তাহলে ওনার সাথে কথা বলে যে আমি আমি ঈদের পর তো চেঞ্জ করতাম। আমি তো কোনো বেআইনি কাজ করতেছি না। না, আমি বুঝতে পারছি আমি স্যার। আমি আমি সাধারণ জনগণকে সেভ করার জন্য এটা স্যার, আমি করতেছি। তো স্ট্যাম্প করে নিচ্ছি আর কি, এমন স্ট্যাম্প না। করে নিলে এটাই ভ্যালু না, এটা হচ্ছে স্ট্যাম্পটা হচ্ছে বিআরটি এর জন্য, জি আপনার এফিডেভিট লাগে বিআরটি করার জন্য। অথবা আপনি যদি এটা আপনি সকল কার্য সঠিকভাবে সম্পাদন করে রাস্তায় গাড়ি বের করবেন, আপনি তো এর আগে গাড়ি বের করতে পারেন না, না। ঠিক আছে? তো আপনাকে অবশ্যই আপনি এই দেশের একজন সুনাগরিক, অবশ্যই আমাকে হেল্প করবেন, সহযোগিতা করবেন, ঠিক আছে? এটা প্রক্রিয়াটা কি স্যার যদি যায়? আমি আপনাকে এখন একটা র্যাকার স্লিপের মাধ্যমে গাড়িটা আটক করতেছি। আটক করার পরে আপনি ওই র্যাকার স্লিপের ভিতরে একটা ঠিকানা দেওয়া থাকবে, সেই ঠিকানা অনুযায়ী আপনি যাবেন ইয়েতে আমাদের ডিসার্ভিসে যাওয়ার পরে ওখানে যে অফিসার আছেন, ওখানে অফিসার আপনাকে টোটাল প্রক্রিয়া বুঝাই দেবে যে কিভাবে আপনি বিআরটি এর মাধ্যমে কাগজগুলো সম্পাদন করে কাজগুলো শেষ করে এসে গাড়িটা কিভাবে ছাড়িয়ে নিয়ে যাবেন, সেটা আপনাকে ওই অফিসার বলে দিবে। এছাড়া তো কোনো স্যার না এক্সট্রা কোনো টাকা পয়সা কোনো ঝামেলা তো নাই স্যার? না না, এখানে কোনো এক্সট্রা জানা নেই। অথবা আপনার এখানে অফিসের যে প্রসিডিউর সেটা আপনার মেনটেন করে আসবেন, এখানে একটা টাকাও আপনি অতিরিক্ত কেউ নেবেন না। হ্যাঁ, জি, এটা অবশ্যই সরকারি চালান, সরকারি চালানে যেটা থাকবে সেটা, এর বাইরে কেউ অতিরিক্ত কোনো ফাইন কেউ আদায় করার করবে না আশা করি। আর কোনো ঝামেলা নেই? না 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 না, ঠিক আছে, ধন্যবাদ। কোনোরকম স্যার এটা একটু কিভাবে করা যায় না স্যার? আমি অ্যাকশন নিয়ে সাইড হচ্ছে ভাই। এই ডাকাতি এদিকে আসেন তো, গাড়িটি নিয়ে যান। হ্যাঁ, মালিকের অনুমোদন নেই। হ্যাঁ, ক্লিয়ার। ওই যে আপনি দেখেন আমার ভাই, চল ভাই, ওই যে আমার যে ইট আছে না, ওই যে বক্সের ভিতরে বক্স, আমার যে পুলিশ বক্সে দেখেন ডয়ের 3 নম্বর ডয়ের একটাই আছে, একটা সিল আছে, ওটা আমার। এই শোনেন, নাম্বারটা কেটে দেন, নাম্বারটা। এক্সট্রা কোনো আর জরিমানা তো আর হবে না স্যার? যদি আমি মালিকানা চেঞ্জ করে যাই আমার তো কোনো জরিমানা তো হবে না না স্যার? না না, জরিমানা আমার হবে না। কোনো গাড়ি ছাড়া লাগলে বা আমি ধরার ক্ষেত্রে আমি 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 দেখবো, আল্লাহর হস্তে এখানে কোনো বিতর্ক হওয়া যাবে না, please। আমার কথা হচ্ছে গাড়ি এখানে যেটা চাপানো দরকার সেটা চাপানোর পরে আমি দেখবো, ধরবো আমি, ছাড়বো আমি, প্লিজ। আমার নলেজ ছাড়া কোনো গাড়ি যে হোক না কেন ছাড়া যাবে না, ঠিক আছে? স্যার, অনেকক্ষণ, আধা ঘন্টা হয়ে গেছে স্যার, দাঁড়ালে একটু